নাম্বার, আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তাহার 40 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। 22 নাম্বার, যে ব্যক্তি আশুরার রাতে 4 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? আজকে রাতে যারা 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 50 বার সূরা ইখলাস, অথবা 7 বার ঘুরে 10 বার ঘুরে কেউ করে, তাইলে কি করবেন? আল্লাহ কি করবেন? তার আগের এবং পরের 50 বছরের গুনাহগুলি আল্লাহ সুবহানাল্লাহ এই লাভটা। অত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইয়া আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের সুতার বিনিময়ে আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতকে হুসাইনের রক্তের বিনিময়ে কি করবে? আল্লাহর কাছে কি করবে? আরতি পেশ করবে, হে আল্লাহ, আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। কত কষ্ট করেছেন, কত পানি থাকতে ও পানি খেতে পারে না। 72 জন তারাকে কি করলো? শহীদ করলো, কিন্তু এক ফোঁটা পানি তারা পান করতে পারে। শিশু আদরের মতন বাচ্চা মানুষ, শিশু বাচ্চা পর্যন্ত কি তাদের হাত থেকে বাঁচতে পারে নাই। আবার এই দেশের একজন আলিম আছে, এরাকে হোসাইন কি করে? এদিনকে আবার মুসলমান কয়, এরা দ্বারা এদিনকে মুসলমান কয়, এরা একটাও মুসলমান না, সব তুলে এদিনের বাবা। ঠিক না বেটি? আজকে সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এদিনের দালাল পড়ে গেছে। আজকে এদিনের দালালি করতে 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 তারা কি করে? এদিনকে তারা মুসলমান বানাইছে, সাহাবি বানাইছে। এদিনটা কি সাহাবি? 23 নাম্বার, আশুরার দিন যে ব্যক্তি গোসল করিবে, মৃত্যু ব্যতীত কোন সময় তার বেমার আবাব হবে না। আশুরার দিন আজকে রাতে যারা গোসল করবে, তার মরার আগে তারা আল্লাহ কি? আল্লাহ ওষুধ দিবে। আজকে রাতে আজকে তো আশুরার কত রাতে। তারপরে 24 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিনে সুরমা ব্যবহার করবে, তাহার চোখের ত্রুটি মরত না। চোখের ত্রুটি মরত না। আর একটা দলিল হইল, আর একটা হাদিস হইল, আল্লাহর হাবিব বলেছেন, যারা নবীজির নাম যারা শুনবে, শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া চোখের মাঝে সুমা দিব। আল্লাহর হাবিব বলেন, তোমরা তো আইনি দিগা ইয়া রাসূলুল্লাহ, যারা তোমরা তো আইনি দিগা ইয়া রাসূলুল্লাহ, তুইয়া যারা আযানের সময় নবীর নাম শুনলে, এমনিও নবীর নাম শুনলে যদি কেউ সুমা দেয়, তাইলে কি মরার আগেও তার চোখের ত্রুটি মরবে না। মরণের সময় আমার নবীরে দেখা কলমা নসিব হইল। সুবহানাল্লাহ। আমরা দেশে কি করে? চোখে সুমারে কি করে? ব্যঙ্গচিত্র করে, এটারে কি করে? ফালতু। ওই ফালতু একজন আলেম আছেন, তারা হলো বেআকিদার আলেম। তারা কি? তারা আকীদার মধ্যে বেদাত। তারা কি আকীদার মধ্যে বেদাত? কইলে তো কোনো গুনাহ হবে না। দেখবেন তার নাম হলো বেদাউল করিম আবরার। বুঝছেন নি? কয় নবীতে বেশি পঁচিশি কয়। আমরা দেশে দেখেন না, একজন মানুষ আছে, একজন আলেম আছে, এরা নবীর নাম করে চোখে চুমা দেয়। কয়টা কোরআন হাদিসে নাই? বাটপার 45টা হাদিস আছে যারা নবীর নামে চুমা দেওয়াকে তারা কয় এটা কোরআন হাদিসে নাই। আমি বলবো ওদের বিনা দলিলে যায়। দলিল তো আমাদের কাছে আসি কিনা নাই জানা জানা আমাদের উপর দোয়ার দিন দোয়াতে করি আমরা, এটা দলিল ছাড়া কি আমরা করিনি? যারা করে না এরা কি আমার পর্যন্ত টাইম দিলাম একটা হাদিস দেবে তো দোয়া করা যেত না, একটা হাদিস দেবে তো তারা দোয়া করা যেত না। আর আমরা কি? আমরা হাদিস দিয়ে প্রমাণ করবো, এরপরে দলিল হাদিস দিয়ে প্রমাণ করবো। প্রত্যেক নামাজের দলিল দোয়া আছে। আর একজন মানুষের জানাজার মধ্যে 5,000, 10,000, 20,000, 1 লক্ষ মানুষ হলো, কমপক্ষে 500 মানুষ হয়, কমপক্ষে 300 মানুষ হয়, কমপক্ষে 100 মানুষ হয়। আল্লাহর হাবিব বলেছেন, যারা 40 জনের মধ্যে আমি একজন দেখি, 40 জনের মধ্যে আমি একজন আমি ওলি বানাইয়া তার মাধ্যমে দোয়া করি। কি করি? একজন আমি ওলি বানাই দিই। কি বানাই দিই? তার মাধ্যমে দোয়া করি। এখন কি করে মানুষ জানাজায় আসে, আসার পর কি করে মানুষ জানাজার নামাজ পড়ে মানুষ দাঁড় হতে থাকে। যারা আত্মীয় স্বজন আছে তারা কি করে জানেনি? তারা নিজে যাইয়া কবরের পানি দিয়া দাফন কাপড় করে সব মানুষ চলে যায়। আচ্ছা বলেন তো, এত সব মানুষ দোয়া
করে দেয়, এটা কি গুনার কাজ? সওয়াবের কাজ। এটাই ইবাদতের জন্য লাভ। কার জন্য লাভ? আল্লাহ রাসূল বলেছেন তোমার ভাই যখন মারা যাইব তখন তোমার যদি ইস্তেগফার করো তার জন্য বেশি দোয়া কামনা করো, আল্লাহর কাছে মাফ চাও। সে কঠিন বিপদের মধ্যে আছে। যেমন একটা মানুষ যদি সাগরের মধ্যে, যদি মধ্য সাগরের মধ্যে যেভাবে হাবুডুবু ঢুকায়, একটা মানুষ মরতে পারবে তেমনি করে সে হাবুডুবু ঢুকায়। তার জন্য দোয়া, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। এই সময় দোয়া করতে না 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 না। আর আমরা দেশে কিন্তু পাবলিক আছে কি জানেন কি, এ মাদ্রাসা পাইতে হইতেছে না, এ উঠতে কইব যে দোয়া লাগতো না, দোয়া লাগতো। এদের কিন্তু পাগলের দোল আছে না, পাগল ছাগল আছে না, এই পাগল ছাগলের চেষ্টা করে গেছি। আরে একটা হাদিস দেখাইতে পারে যদি কেউ যে দোয়া করা যায়, আর আমরা 10টা হাদিস দেখাইয়া প্রমাণ করে দিই যে দোয়া দিয়ে করা যায়। বিনা দলিলে দোয়া করা দিব জানাজা দেওয়া। আমরা যারা মারা যাই কিন্তু অনেক সময় কি অনেকে জানাজা দেওয়া মন চায় না, ইচ্ছা করে কথা বলছি। কারণ হলো কি দেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে তার কোনো মিল নাই। এরাও কিন্তু কই আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা কি? এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নতুন আবিষ্কার। আর আমরা পুরাতন, আমরা নবীর সময় থেকে যাক সেদিকে গেলাম না। এরপরে 26 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিন কোনো বেমারিকে দেখতে দেবে, তার জন্য কিছু নিবে, তার সেবা শুশ্রূষা করবে। এরপরে কি করবেন? ক্ষুধার্ত ব্যক্তির এসে খাওয়াইবে, সে যেন সমস্ত উম্মত মুহাম্মদীরে খাওয়াইবে। এই জন্য আজকে তিনি সিপি সালাদ করান, গরিব গুড়ারে খাওয়ানো সওয়াবের কাজ। তো এইগুলি করা যাইত না। এরা কি 2 নম্বরে মাদ্রাসা দিলেই এরা খাইলি বলে মাদ্রাসা দিলাম আমরা খাইলি, আর গরিব গুড়ারে খাওয়াইতে গেলে। এরপরে 27 নাম্বার, যে ব্যক্তি আশুরার রাতে যে ব্যক্তি 2 রাকাত করিয়া 100 রাকাত সালাতুল খায়ের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মকসুদকে আল্লাহ পুরা করে দেবে। কি করে দিবা? এমনিভাবে অনেক ঘটনা। এই জন্য 8 মাস মহরমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ কি করছেন? আল্লাহ আসমান জমিন বানাইছেন, কোন কায়নাত বানাইছেন, সব কিছু এই দিন বানাইছেন। আর ওই দিনই কি করবে আল্লাহ? দুনিয়া কেমন করবে। এই জন্য আমরা হুসাইনের মহব্বত যেমন করে নাই, সে মুসলমান। হুসাইনের মহব্বত থাকার দরকার আছে কিনা নাই? এই জন্য আল্লাহ হাবিব বলেছেন আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাত। যারা আমার হাসাইন এবং হুসাইন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের বেহেশত দেওয়ার কথা বলবেন, তখন শুনে তারা কি দাঁড়াই থাকবে দরজায়। আর হুসাইনকে ফাঁকি দিয়া কেউ বেহেশত দেওয়ার ক্ষমতা, হাসাইনকে ফাঁকি দিয়া কেউ বেহেশত দেওয়ার ক্ষমতা, হুসাইনের বিরুদ্ধে কইয়া হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা কইয়া বেহেশত দেয় যায় এমন মারফুত এই পৃথিবীর মধ্যে জন্ম হয় নাই। নবীর মহব্বত ছাড়া, হুসাইনের মহব্বত ছাড়া মুসলমান হওয়া যাবে না। নামাজ পড়লেও কবুল হবে না, হজ করলেও কবুল হবে না। কেউ যদি হজও করে, কেউ যদি উমরাও করে, কেউ যদি নবী, তারা কি করে? তারা হুসাইনকে মহব্বত করে না। নবী দরবারে যাইয়া কি করে? নবীর রোজা দিয়ে দোয়া করতেছে, আমি হুসাইনকে ভালোবাসে না, নবীরে ভালোবাসে। আমার নবী কয় আমার হুসাইনকে মহব্বত করস না, আমার হুসাইনকে ভালোবাসছ না, আর আমি নবীর রোজা আইস যা ধর্মগত পূর্ণ আমার দরকার নাই। যাক, আমি এই আশুরার অনেক ফজিলত, আল্লাহর হাবিবের পবিত্র, আল্লাহর হাবিবের আপন মা ফাতেমার কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরত হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে আমাদের জন্য কয়েকটা লাভ হয়েছে। একটা লাভ হলো যারা হুসাইনকে মহব্বত করবে তারা নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কি যাবে? জান্নাতে যাবে। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং সে তারা জিন্দা। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা আমি আল্লাহর পক্ষ থেকে তারা কি রিজিক খায়, সেটা এখন সুবহানাল্লাহ। তারা কি করে? রিজিক খায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, আল্লাহ নিষেধ করেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা কি জিন্দা কিনা? তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত খায় কিনা? তাহলে তারা নিয়ামত প্রাপ্ত।
তারা কি নিয়ামত প্রাপ্ত। আল্লাহ যেন তাহাদের উত্তরসূরি হিসাবে আমাদেরকে আল্লাহ যেন কবুল করেন। এখন আযান হবে, আযানের পর জামাত হবে, জামাতের পর